ভারত, ইন্ডিয়া। অবস্থান এবং প্রশাসনিক বিভাগ। আমাদের জন্মভূমি পৃথিবীর মানুষের কাছে ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান নামে পরিচিত। অত্যন্ত বৈচিত্র্যময় আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ভৌগোলিক পরিবেশ, মানুষের ভাষা, ধর্ম, সংস্কৃতি আলাদা। এত বৈচিত্র্য সত্ত্বেও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল ও বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে আমরা সবাই এক হয়ে বাস করছি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের বৈশিষ্ট্য। এত বৈচিত্র্যের মধ্যেও আমরা এক, এটাই পৃথিবীর মানুষের কাছে পরম বিস্ময়। আমাদের দেশের নামকরণ গ্রিক শব্দ ইন্ডয়। ইন্ডয়ের অর্থ ইন্দোস, লাতিন ইন্দুস অঞ্চলে বা সিন্ধু অঞ্চলে বসবাসকারী মানুষ থেকে সম্ভবত ইন্ডিয়া নামের উৎপত্তি। অনেকে মনে করেন যে রাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারত বা ভারতবর্ষ। ভারতীয় সংবিধানে ভারত নামটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবে সরকারিভাবে ইন্ডিয়া ও ভারত উভয় প্রচলিত। ভারত উত্তর অবস্থান। ভারত উত্তর এবং পূর্ব গোলার্ধের দেশ। ভারত এশিয়া মহাদেশের অন্তর্গত। অক্ষাংশ অনুসারে ভারতের মূল ভূখণ্ডের অবস্থান এত ডিগ্রি উত্তর কন্যাকুমারী অন্তরীপ থেকে, এত ডিগ্রি উত্তর কাশ্মীরের উত্তর সীমানা ইন্দিরা অক্ষরেখার মধ্যে। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ধরলে দক্ষিণতম অংশ দ্রাঘিমা অনুসারে ভারতের অবস্থান এত গুজরাটের পশ্চিম সীমা থেকে অরুণাচল প্রদেশের পূর্ব সীমা এত। কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত। প্রদেশের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82.1/2 ডিগ্রি পূর্ব। বিস্তৃতি ও ক্ষেত্রফল। ভারতের উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত দূরত্ব 3214 কিমি এবং পশ্চিমে গুজরাট থেকে পূর্বে অরুণাচল পর্যন্ত দূরত্ব 2933 কিমি। ভারতের মোট ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিমি। ক্ষেত্রফল বিচারে ভারত পৃথিবীতে সপ্তম এবং এশিয়ায় তৃতীয়। পরিসীমা। ভারতের উত্তর অংশ স্থলভাগ থেকে দক্ষিণ অংশ জলভাগ পরিবেষ্টিত। স্থলভাগের সীমা। ভারতের উত্তরে প্রায় 15,200 কিমি অংশ স্থলভাগ বেষ্টিত। উত্তর পশ্চিমে রয়েছে ভারত ও পাকিস্তানের সীমারেখা। উত্তরে ভারত ও চীন সীমারেখা, পূর্বে বাংলাদেশ ও মায়ানমারের সীমারেখা। জলভাগের সীমা। ভারতের দক্ষিণ অংশ উপদ্বীপ এবং 3 দিক সাগর ও মহাসাগরে বেষ্টিত। ভারতের পশ্চিমে রয়েছে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পূর্বে। এক নজরে ভারত। ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম অংশ। কন্যাকুমারিকা অন্তরীপ মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। ভারত সমেত এই উপমহাদেশের 4টি দেশ নিয়ে গঠিত সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বিশেষ বিষয়: ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন। ভুটান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারত চীন সীমারেখা ম্যাকমোহন লাইন। পাকিস্তান আফগানিস্তানের সীমারেখা ডুরান্ড লাইন। বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমারেখা। রাজনৈতিক ভারতের ম্যাপ। এক নজরে ভারতে বর্তমানে রাজ্যের সংখ্যা 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল 9টি। ক্ষেত্রফলে রাজস্থান বৃহত্তম, গোয়া ক্ষুদ্রতম, তেলেঙ্গানা নবীনতম রাজ্য। ক্ষেত্রফলে লাদাখ বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আর লাক্ষাদ্বীপ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। নিউ দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, জাতীয় রাজধানী অঞ্চল। চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল। পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। 2019 সালে জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীরে পরিণত হয়। চীন ভারতের বৃহত্তম এবং মালদ্বীপ ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। বঙ্গোপসাগর, আরব সাগর সংলগ্ন উপসাগর হচ্ছে কচ্ছ ও খাম্বাত উপসাগর এবং দক্ষিণ ভারতে শ্রীলঙ্কার মাঝে রয়েছে মান্নার উপসাগর, পক প্রণালী। দ্বীপপুঞ্জ সমেত ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য 7,517। রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি সেগুলি দেওয়া আছে। স্বাধীন ভারতের রাজ্যগুলির বিন্যাস। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং 26শে জানুয়ারি সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রে পরিণত হয়। 1953 সালে রাজ্যগুলিকে সঠিকভাবে ভাগ করার জন্য স্থাপিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন। 1956 সালে 1 নভেম্বর রাজ্যগুলি পুনর্গঠন করা হয় এবং সমগ্র ভারতকে 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। 1956
খ্রিস্টাব্দে পুরুলিয়া বিহার থেকে পশ্চিমবঙ্গে যুক্ত হয়। 1960 সালে বোম্বাই ভেঙে গঠিত হয় মহারাষ্ট্র গুজরাট। 1966 সালে পাঞ্জাব ভেঙে হরিয়ানা ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় তৈরি হয়। 1969 সালে আসাম থেকে মেঘালয়, 1970 সালে হিমাচল প্রদেশ, 1971 সালে মণিপুর, ত্রিপুরা, মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। 1975 সালে সিকিম অঙ্গরাজ্যে পরিণত হয়। 1986-তে মিজোরাম ও অরুণাচল এবং 1987-তে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। এখানে রাজ্যগুলি এবং তাদের রাজধানীগুলিকে দেওয়া হয়েছে ছিটমহল বিনিময় আছে। গোয়া পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় 2007 সালে। মধ্যপ্রদেশ ভেঙে হরিয়ানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় এবং 2019 সালে 31 অক্টোবর জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখে পরিণত হয়। ভারতের ভূপ্রকৃতি। ভূমিকা: সুবিশাল দেশ এবং বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে বিভিন্ন অংশ গঠিত হওয়ায় ভারতের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চল: উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি, উপদ্বীপীয় মালভূমি এবং উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ। উত্তরে পার্বত্য অঞ্চল কারাকোরাম, লাদাখ, জাসকার ও হিমালয় পর্বত নিয়ে গঠিত। উত্তরের সবচেয়ে পার্বত্য অঞ্চল ভারতের সবচেয়ে উঁচু ভূপ্রাকৃতিক অংশ। অসংখ্য উঁচু শৃঙ্গ ও হিমবাহের অবস্থান এখানকার বৈশিষ্ট্য। কারাকোরাম পর্বত ভারতের একেবারে উত্তরে পামির থেকে পূর্বে প্রায় 800 কিমি দীর্ঘ এবং 120 থেকে 140 কিমি বিস্তৃত কারাকোরাম পর্বত কৃষ্ণগিরি নামে পরিচিত। ভারতের উচ্চতম, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গডউইন অস্টিন বা K2, উচ্চতা 8611। এখানেই অবস্থিত। অন্যান্য শৃঙ্গগুলি হল গ্যাসের ব্রুম 1, 2, বট পিক, সিয়াচেন 75 কিমি দীর্ঘ ভারতের বৃহত্তম হিমবাহ, ফ্রেডচেঙ্কো, হিসপার, বোল্টেরো ইত্যাদি এখানকার বিখ্যাত হিমবাহ। কিলিক, মিনটাকা, খুঞ্জেবার, কারাকোরাম প্রভৃতি হল বিখ্যাত গিরিপথ। লাদাখ পর্বত কারাকোরামের দক্ষিণে রয়েছে 300 কিমি দীর্ঘ 5800 কিমি উচ্চতা বিশিষ্ট লাদাখ পর্বত। এখানে রয়েছে উচ্চতম লাদাখ মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি, খারদুংলা পাস, প্যাংগং এবং সোমরিরি দুটি বিখ্যাত লবণাক্ত হ্রদ। হিমালয় পামির গ্রন্থি থেকে পূর্ব দিকে বিস্তৃত উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত। হিমালয়ের বিস্তার পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত। এর দৈর্ঘ্য 2500 কিমি, 2500 কিমি, বিস্তারে 300 থেকে 500 কিমি এবং আকৃতি কতকটা ধনুকের মতো। হিমালয়ের ভূপ্রকৃতি ভূপ্রকৃতি ব্যাখ্যা করা হয় দুভাবে: দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি: পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য বরাবর হিমালয়কে 3টি অংশে ভাগ করা যায়: পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয় জম্মু কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব, উত্তরাখণ্ডে পার্বত্য অংশ নিয়ে পশ্চিম হিমালয় গঠিত। এটি আবার 3টি উপ অংশে বিভক্ত: কাশ্মীর হিমালয়। ভারত ভূপ্রাকৃতিক বিভাগ: পাহাড়, পর্বত, শৃঙ্গ এবং গ্যাপ। এক নজরে K2 ভারতের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম এটি শৃঙ্গ হলেও নেপালে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয় ভারতের সবচেয়ে উঁচু ভূপ্রাকৃতিক অংশ। উপদ্বীপীয় মালভূমি ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক অংশ। আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কার্ডামাম ভারতের দক্ষিণতম পর্বত। লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি। সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ। ভেম্বানাথ বৃহত্তম কয়াল। ডুংরি লা বা মানা ভারতের উচ্চতম গিরিপথ। হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র ওয়াডিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি রয়েছে দেরাদুনে। পরপর 5টি সমান্তরাল পর্বতশ্রেণী বিস্তৃত রয়েছে: পীর পাঞ্জাল, উচ্চ হিমালয়, জাসকার, লাদাখ এবং কারাকোরাম। এখানকার লাদাখ মালভূমি উচ্চতম মালভূমি। পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে রয়েছে ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা। পাঞ্জাব ও হিমাচল হিমালয়। এই অংশ পাঞ্জাব
ও পাঞ্জাব ও ধৌলধার, নাকটিপ্পা, মুসৌরি এখানকার পর্বত এবং কুলু, কাংড়া, লাহুল স্পিতি এখানকার বৃহত্তম উপত্যকা, লিও পার্গেল এবং নিনজেরি হিমাচল প্রদেশের বিখ্যাত শৃঙ্গ। প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি দেওয়া আছে। এখানে দক্ষিণ থেকে উত্তরে পরপর কয়েকটি সমান্তরাল পর্বত নিয়ে হিমালয় গঠিত এবং পর্বতগুলি গঠিত বিভিন্ন যুগে। তেথিস হিমালয় আছে, তারপরে হিমাদ্রি হিমালয় আছে, তারপরে এখানে আছে হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়, 4 ভাগে বিভক্ত। এবার হচ্ছে কাশ্মীর উপত্যকা। পীর পাঞ্জাল এবং উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ নামে পরিচিত। নদী হিমবাহের কার্যে অধোভঙ্গে গঠিত হ্রদ ভরাট হয়ে এটি গঠিত হয়েছে। উলার ও ডাল এখানকার মিষ্টি জলের হ্রদ। কারেওয়া, কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত ভূমি হলো কারেওয়া। এখানকার মৃত্তিকাও কারেওয়া নামে পরিচিত, যা জাফরান চাষের উপযোগী। এক নজরে কাশ্মীর হিমালয়ের হ্রদ, গিরিপথ হিমবাহ হ্রদ, উলার ও ডাল মিষ্টি জলের হ্রদ এবং সোমারিরি ও প্যাংগং লবণাক্ত। গিরিপথ জওহর বা বানিহাল জম্মু ও শ্রীনগরের সংযোগ রক্ষা করে। পীর পাঞ্জাল, বুলন্দ পীর, জোজিলা প্রভৃতি। হিমবাহ সিয়াচেন ভারতের বৃহত্তম, ফেটচেঙ্কো, হিসপার, বিয়াটো এবং বল্টেরো প্রভৃতি। কুমায়ুন হিমালয় আছে এখানে। উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয়ের গড় উচ্চতা দক্ষিণে 600 মিটার কিন্তু উত্তরে 6000 মিটার। অসংখ্য সুউচ্চ গিরি শৃঙ্গের কারণে এই অঞ্চল অত্যন্ত বিখ্যাত। নন্দা দেবী, কামেট, ত্রিশূল, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী প্রভৃতি এখানকার বিখ্যাত শৃঙ্গ। এখানকার মানা বা ডুংরিলা গিরিপথ ভারতের উচ্চতম গিরিপথ। এখানে রয়েছে বেশ কয়েকটি দুন বা উপত্যকা ও তাল হ্রদ। এখানে দুন উপত্যকা আছে, দেরাদুন, কোটা, পাটলি, চৌখাম্বা, আর তাল হচ্ছে নৈনিতাল, সাততাল, ভীমতাল। এবার মধ্য হিমালয় অংশ নেপালে অবস্থিত, যা ভারতে ভূপ্রাকৃতিক অংশ নয়। এখানে রয়েছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পূর্ব হিমালয়, দার্জিলিং ও সিকিম হিমালয়ে রয়েছে সিঙ্গলীলা শৈলশিরা। দার্জিলিংয়ের সান্দাকফু, সবরগ্রাম এবং ফালুট বিখ্যাত শৃঙ্গ। ভুটান হিমালয় রয়েছে ভুটানে অবস্থিত। অরুণাচল হিমালয়, অসম অরুণাচল হিমালয়ের এই অংশটি। কাংটা অরুণাচলের উচ্চতম শৃঙ্গ। গরিচেন অরুণাচলের বিখ্যাত শৃঙ্গ। এবার উত্তর পূর্বে উচ্চভূমি বা পূর্বাঞ্চল। উত্তর পূর্বে মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা রাজ্যের পর্বত, পাহাড়, মালভূমি গঠিত হলো পূর্বাঞ্চল। উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল নামচা পারোয়া শৃঙ্গের নিকট হিমালয়ের চুলের কাঁটার ন্যায় নিয়ে দক্ষিণে প্রবেশ করে। পাটকয় বুম, নাগা পাহাড়, মণিপুর পাহাড়, মিজো পাহাড় প্রভৃতি এখানকার পর্বত। মেঘালয় মালভূমি, এটি ছোটনাগপুর মালভূমির অংশ, ব্যবিচ্ছিন্ন মালভূমি। প্রাচীনকালে ছোটনাগপুর মালভূমি ও মেঘালয় মালভূমির মধ্যভাগ বসে গিয়ে মেঘালয় মালভূমি বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে। গারো, খাসি, জয়ন্তী এখানকার বিখ্যাত পাহাড়। শিলং পাহাড়ে শিলং মেঘালয়ের সর্বোচ্চ অংশ। হিমালয়ের গুরুত্ব দেওয়া আছে জলবায়ুর উপর প্রভাব ও প্রতিরক্ষা, উর্বর ভূমি গঠন, নদীর উৎসস্থল, বনজ সম্পদ, জীববৈচিত্র্য, বাগিচা কৃষি, পর্যটন এবং তীর্থক্ষেত্র। উত্তরে সমভূমি অঞ্চল অবস্থান এবং বিস্তার। হিমালয়ের পাদদেশে উত্তরে সমভূমি, ভারতের বৃহত্তম সমভূমি। এর বিস্তার পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে অসম এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি পর্যন্ত প্রায় 5.5 লক্ষ বর্গ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট উর্বর এই অঞ্চল ভারতের কৃষি অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানে রয়েছে সিন্ধু সমভূমি, পঞ্চনদের দেশ পাঞ্জাব, সেখানে সমভূমির অংশ হচ্ছে দোয়াব। বিপাশে ইরাবতীর মাঝে বাড়ি দোয়াব দেখা যায়। ইরাবতী চন্দ্রভাগা মাঝে রেচনা দোয়াব, চন্দ্রভাগা বিতস্তার মাঝে চাঁদ দোয়াব। এখানকার নবীন পলি গঠিত অঞ্চল। বেট প্রাচীন পলিগঠিত অনুচ্চ টিলাময় ক্ষয় সমন্বিত অঞ্চল এবং উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশ নামে পরিচিত। গঙ্গা সমভূমি, উত্তরের সমভূমি সবচেয়ে বড়। এই ভূপ্রাকৃতিক অংশটি দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত। এটি 3টি উপ অংশে বিভক্ত। উচ্চ গঙ্গা সমভূমি,
মধ্য গঙ্গা সমভূমি এবং নিম্ন গঙ্গা সমভূমি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। প্রথমে হচ্ছে এখানে আছে সমভূমির গুরুত্ব কি কি। কৃষি আছে, শিল্প, জনসংখ্যা। ব্রহ্মপুত্র সমভূমি আছে, গড় গড় উচ্চতা 30 থেকে 110 মিটার। প্রায় বন্যায় নতুন পল্লী সঞ্চার ঘটে। বন্যা এখানকার প্রতি বছরের সমস্যা। রাজস্থান সমভূমি। রাজস্থান সমভূমির আঞ্চলিক ভূপ্রকৃতির মধ্যে বাগার আছে, রোহি আছে, থালি আছে, হামাদা আছে এবং মরুস্থলী আছে। এরপর হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। অবস্থান বিস্তার দেওয়া আছে। পাশে রয়েছে থর মরুভূমির উৎপত্তি। থর মরুভূমির কয়েকটি শব্দের অর্থ ধ্রিয়ান, থর মরুভূমি, চলমান বালিয়াড়ি, ধান্দ রাজস্থানের লবণাক্ত হ্রদ, সম্বর, দিদওয়ানা, দেগানা হলো হচ্ছে লবণাক্ত হ্রদ। উপদ্বীপীয় মালভূমি। এখানে আঞ্চলিক বিভাগ আছে। আঞ্চলিক বিভাগের মধ্যে ভূপ্রকৃতি অনুসারে 3টি ভাগে বিভক্ত। মধ্যরাতের উচ্চভূমি, মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের এবং দাক্ষিণাত্যের। মধ্য ভারতের উচ্চভূমি দেয়া আছে পর্বত, আরাবল্লী পর্বত দেখতে পাওয়া যায়, মাউন্ট আবু দুটি উল্লেখযোগ্য শৃঙ্গ, বিন্ধ্য পর্বত দেখতে পাওয়া যায়। মালভূমি উপত্যকার মধ্যে দেখতে পাওয়া যায় মারওয়াড় উচ্চভূমি, তারপরে মধ্য ভারতের উচ্চভূমি বুন্দেলখণ্ড, মালব্য মালভূমি প্রভৃতি। নর্মদা উপত্যকা। পূর্ব ভারতের উচ্চভূমির মধ্যে পর্বত ও পাহাড় কি কি দেখতে পাওয়া যায়। ক্ষয়কার্য এখানে উচ্চভূমি, অনুচ্চ পর্বত ও পাহাড় হয়। কাইমুর, মহাদেব, গড়জাট, মেকাল এবং রাজমহল। মালভূমির মধ্যে দেখতে পাওয়া যায় বাগেলখন্ড মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ছত্তিশগড়ের মালভূমি, দণ্ডকারণ্য মালভূমি। এবার দাক্ষিণাত্য মালভূমির মধ্যে কি কি পর্বত দেখতে পাওয়া যায়। নর্মদা, এই সাতপুরা দেখতে পাওয়া যায়, পশ্চিমঘাট পর্বত দেখতে পাওয়া যায়। পশ্চিমঘাটের গুরুত্ব দেওয়া আছে। পশ্চিমঘাট ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য। পৃথিবীর 34টি জীববৈচিত্র্য হটস্পটের একটি হলো পশ্চিমঘাট। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। জীববৈচিত্র্য হটস্পট। যে অঞ্চলগুলিতে জীববৈচিত্র্যের প্রচুর প্রাচুর্য সর্বাধিক তা হলো জীববৈচিত্র্য হটস্পট। কলসুবাই, মহাবালেশ্বর, হরিশ্চন্দ্রগড়। এবার ভাবুনমালা। পূর্বঘাট আছে। পূর্বঘাটে জিন্দগাড়া হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, আরমা কোন্দা উল্লেখযোগ্য শৃঙ্গ। নীলগিরি। পশ্চিমঘাট পর্বতের মধ্যে অংশ। এর সব আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটি সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে ডেকান ট্র্যাপ ও মালনাদ এবং ময়দান কাকে বলে দেওয়া আছে। মহারাষ্ট্রের মালভূমি লাভা শিলা দেওয়া আছে। ডেকান ট্র্যাপ। কর্ণাটক মালভূমি। মালভূমির গুরুত্ব। মালভূমির গুরুত্বের মধ্যে এখানে আছে খনিজ দ্রব্য আছে, খনিজ ভাণ্ডার, শিল্প আছে, কৃষি আছে, বিদ্যুৎ আছে, বনভূমি আছে। এইবার উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমির অবস্থান ও বিস্তার। উপদ্বীপীয় মালভূমির দুপাশে আরব ও বঙ্গোপসাগর বরাবর যে সংকীর্ণ সমভূমি গড়ে উঠেছে তা হলো উপকূলীয় সমভূমি। মূল ভূখণ্ডে উপকূল রেখার দৈর্ঘ্য 5423 কিমি। পশ্চিম উপকূলীয় সমভূমি গুজরাটের কচ্ছের রান থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এই উপকূলের দৈর্ঘ্য 2878। এটি কয়েকটি উপবিভাগে বিভক্ত। কচ্ছ উপদ্বীপ। 3টি জলভাগ বেষ্টিত কচ্ছ উপদ্বীপের পূর্বাংশে রয়েছে লবণাক্ত জলভূমি। এটি কচ্ছের রণ নামে পরিচিত। কাথিয়াবাড় উপদ্বীপ রয়েছে গিরনার, মান্ডব পাহাড়, গোরখনাথ রয়েছে। গুজরাট সমভূমি রয়েছে। কোঙ্কণ উপকূলীয় সমভূমি রয়েছে। কর্ণাটক উপকূলীয় সমভূমি, মালাবার উপকূলীয়। কচ্ছের রণ। কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমি কচ্ছের রণ নামে পরিচিত। কচ্ছের রণ দুই প্রকারের, বৃহৎ কচ্ছের রণ এবং ক্ষুদ্র কচ্ছের রণ। ভেম্বানাদ, অষ্টমুদি, পারাভুর এগুলি হচ্ছে কচ্ছের রণ। লেগুন উপকূল অঞ্চলের আবদ্ধ সংকীর্ণ অংশ দ্বারা সমুদ্রের সাথে যুক্ত লবণাক্ত অগভীর জলাশয় হলো লেগুন। চিল্কা, কোল্লেরু, পুলিকট ইত্যাদি ভারতের বিখ্যাত লেগুন। এবার পূর্ব উপকূলীয় সমভূমি। ওড়িশা বা উৎকল উপকূলীয় সমভূমি রয়েছে। অন্ধ্র উপকূলীয় সমভূমি, তামিলনাড়ু উপকূল রয়েছে।
এবার দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। প্রায় 265টি ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। দ্বীপীয় বৃত্তচাপ আকারে অবস্থিত এই দ্বীপগুলি আগ্নেয় দ্বীপ নামে পরিচিত। 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে এখানে আরও রয়েছে পূর্ব এবং পশ্চিম উপকূলের তুলনা। দ্বীপগুলি দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। উত্তরে গ্রেট আন্দামান দ্বীপ আর নিকোবর দ্বীপ। উত্তর আন্দামান স্যাডেল পিক আন্দামানের সর্বোচ্চ অংশ, দক্ষিণ আন্দামান মাউন্ট হ্যারিয়েট অন্য একটি উল্লেখযোগ্য শৃঙ্গ, ব্যারেন নারকোন্ডা দুটি আগ্নেয় দ্বীপ, সেই সঙ্গে এই দুটি আগ্নেয়গিরি আছে। লাক্ষা মিনিকয় দ্বীপ রয়েছে। এখানে উত্তরের দ্বীপগুলিকে বলা হয় আমেনদিভি দ্বীপপুঞ্জ, আর দক্ষিণের গুলোকে বলা হয় কান্নানোর দ্বীপপুঞ্জ। একেবারে দক্ষিণে রয়েছে মিনিকয় দ্বীপপুঞ্জ। গুরুত্ব: ভারতে উভয় দ্বীপপুঞ্জ পর্যটন শিল্পে উন্নত। এখানে প্রচুর মাছ ধরা হয়। প্রতিরক্ষা বিষয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্ব বাড়ছে।